একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হজ করতে মক্কা এলেন। তিনি কাবার চারপাশে তাওয়াফ করছিলেন। তার সাথে একই কাতারে তাওয়াফ করছিলেন সদ্য ইসলাম গ্রহণকারী প্রতিবেশী এক রাজা জাবালা ইবনে আইহাম। জাবালা কাবার চারপাশে প্রদক্ষিণ করার সময় সহসা আরেক তাওয়াফকারী দরিদ্র আরব বেদুইনের পায়ের তলায় চাপা পড়ে জাবালার বহু মূল্যবান ইহরামের চাদরের এক কোণা। চাদরটি রাজার কাঁধের উপর থেকে টান লেগে নিচে পড়ে যায়। ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠেন জাবালা। লোকটির কোনো ওজন না শুনে জাবালা তার গালে প্রবল জোরে একটি চর বসিয়ে দেন। লোকটি তৎক্ষণাৎ খলিফা ওমরের কাছে গিয়ে তার ব্যাপারে নালিশ করেন এবং অন্যায়ের বিচার চান। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা জাবালাকে তৎক্ষণাৎ ডেকে পাঠান এবং জিজ্ঞাসা করেন যে অভিযোগ সত্য কিনা। জাবালা উদ্ধত স্বরে জবাব দেন যে সম্পূর্ণ সত্য। এই পাজিটা আমার চাদর পদদলিত করে আল্লাহর ঘরের সামনে আমাকে প্রায় উলঙ্গ করে দিয়েছিল। খলিফা দৃঢ়তার সাথে জবাব দেন, কিন্তু এটা ছিল একটা দুর্ঘটনা। জাবালা স্পর্ধিত কণ্ঠে বলেন, আমি তার পরোয়া করি না। কাবা শরীফের সম্মানের খাতিরে ও কাবার চত্বরে রক্তপাত নিষিদ্ধ থাকার কারণে আমি যথেষ্ট ক্রোধ সংবরণ করেছি, নয়তো ওকে আমি আজ মেরেই ফেলতাম। জাবালা হযরত ওমরের একজন শক্তিশালী মিত্র ও একজন ব্যক্তিগত বন্ধু ছিলেন। খলিফা তাই একটু থামলেন এবং কিছু চিন্তা ভাবনা করলেন। অতঃপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, জাবালা, তুমি নিজের অপরাধ স্বীকার করেছ। এখন বাদী ক্ষমা না করলে তোমাকে ইসলামী আইনের শাস্তি মাথা পেতে নিতে হবে এবং বাদীর হাতে পাল্টা একটি চপঘাট খেতে হবে। স্তম্ভিত হয়ে জাবালা বললেন, আমি একজন রাজা আর ও হচ্ছে একজন সাধারণ কৃষক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা উভয়ই মুসলমান এবং আইনের চোখে সবাই সমান। জাবালা বলল, যে ধর্মে রাজা ও একজন সাধারণ প্রজাকে সমান চোখে দেখা হয় আমি তার আনুগত্য করতে পারি না। ওই চাষা যদি আমাকে চপঘাট করে তবে আমি ইসলাম ত্যাগ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ততোধিক কঠোর স্বরে জবাব দিলেন, তোমার মতো হাজারো জাবালাও যদি ইসলাম ত্যাগ করে চলে যায় তবে সেই ভয়ে ইসলামের একটি ক্ষুদ্রতম বিধিও লঙ্ঘিত হতে পারে না। তোমাকে এই শাস্তি পেতেই হবে। আর একথাও জেনে রাখো, ইসলাম কাউকে জোরপূর্বক মুসলিম বানায় না, তোমাকেও বানায়নি। কিন্তু ইসলাম ত্যাগ করা সহজ নয়, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। হযরত ওমরের শেষোক্ত কথা শুনে জাবালা রাগে ও ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। হযরত ওমরের নির্দেশে বাদী তৎক্ষণাৎ সজোরে জাবালার মুখে ঠাস করে একটি চর বসিয়ে দিয়ে প্রতিশোধ নিয়ে নিল। জাবালা ক্রোধে চক্ষু লাল করে বাদীর দিকে একবার তাকালো, অতবার রাগে গড়গড় করতে করতে কাবার চত্বর ত্যাগ করে নীরবে চলে গেল। জানা যায় এরপর জাবালা ইবনে আইহাম ইসলাম ত্যাগ করে প্রাণের ভয়ে সোজা রোমের সম্রাটের কাছে গিয়ে আশ্রয় নেয় এবং সেখানেই জীবনের অবশিষ্ট দিনগুলো কাটায়।